নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর। আজ আমি বানাচ্ছি বাঁধাকপি চোখা। দেখুন, বাঁধাকপিটাকে কেটে নিয়েছি সরু করে, আর এখানে আমি অল্প কুমড়ো পাতলা করে কেটে নিয়েছি। কুমড়োটাকে প্রথমেই আমি ভেজে তুলে নেব। আমি কুমড়োর উপরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর কুমড়োটাকে বেশ ভাজা ভাজা করে তুলে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো বাঁধাকপি অনেক রকম রান্না খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন। এটা রুটির সাথে খেতে তো খুবই টেস্টি, আর ভাতের সাথেও ভালো লাগবে। কুমড়োটা দেখুন ভাজা হয়ে গেছে। আমি এখন কুমড়োটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি আবারও একটু তেল দিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিচ্ছি। আর এখানে আমি একটা আলু ছোট করে কেটে নিয়েছি পাতলা করে। আলুটাকেও ভেজে তুলে নেব। সামান্য লবণ দিলাম। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ফোড়নে গরম মশলা দিতে ভুলে গেছিলাম, গোটা গরম মশলা, তাই দিলাম। দেওয়ার পরেই কিন্তু বাঁধাকপিটা দিতে হবে। বাঁধাকপিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এরপর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, এরপর স্বাদ মতো মিষ্টি দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট আমি সিদ্ধ হতে দিলাম। আর এর মধ্যে কিন্তু একটুও জল দিলে হবে না। দেখুন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি কুমড়োটা উপর থেকে দিলাম। কুমড়োটা আগে থেকে দিলে গলে যাবে, তাই পরে দিলাম। তারপর আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন, একটু নাড়াচাড়া করে দেখুন রান্না হয়ে এসেছে। এরপর ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন রান্নাটা হয়ে এসেছে। এভাবে একবার রান্না করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন। নমস্কার।